আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমরা আরেকটা সেকশন নিয়ে আলোচনা হাজির হলাম। আজ আমরা সমীকরণ জোট নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো? সমীকরণ জোট। সমীকরণ আমরা 5টা পদ্ধতি ছিল, যেমন আমরা একটা পদ্ধতি আলোচনা করি। সমীকরণের প্রণালী প্রক্রিয়া ছিল 5টা পদ্ধতি ছিল। কয়টা পদ্ধতি ছিল? 5টা। 1 নম্বর প্রক্রিয়া ছিল আমাদের সমীকরণ জোট। 2 নম্বর পদ্ধতি ছিল প্রতিস্থাপন পদ্ধতি। 3 নম্বর ছিল আমাদের অপনয়ন পদ্ধতি। 4 নম্বর ছিল আমাদের বজ্র গুণন অথবা আর গুণন পদ্ধতি। 5 নম্বর ছিল আমাদের নির্ণায়ক পদ্ধতি। এই 5টা সমীকরণের জোটের মধ্য থেকে আমরা 4টা সমীকরণ জোট, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণ, নির্ণায়ক সমীকরণ নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সমীকরণ জোট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমীকরণ জোট নিয়ে কি করব? আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা সমীকরণ জোট নিয়ে আলোচনা করি। এখন আমাদের সমীকরণ জোট, চলো বন্ধুরা, আমরা কিভাবে সমীকরণ জোট, কোন পদ্ধতি, কোন প্রক্রিয়ার মাধ্যমে করা যায় সেটা আমরা দেখি। এই একটা সমীকরণটা দিলাম, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কত? 0। আমরা যদি এটা পাশে নিয়ে নিই c1, a2x প্লাস b2y প্লাস c2। এখন আমাদের এই একটা সমীকরণ, ফার্স্টের দিকে আমাদের তাকাইতে হবে। এটা কয়টা সমীকরণ? একটা সমীকরণ, একটা সমীকরণ। 2টা সমীকরণের মধ্যে আমাদের কোন কারণে সমীকরণটার সমাধান থাকবে, কোন সময় সমীকরণটার সমাধান থাকবে না, কখন সমীকরণটার একক সমাধান বিদ্যমান, এই বিষয়গুলো এই সমীকরণ জোট থেকে জানা যাবে। চলো বন্ধুরা, আমরা একটু দেখি কয়টা স্টেপ, কয়টা ধাপ, কোন ক্ষেত্রে কিভাবে কাজটা করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 1 নম্বর স্টেপ, আমরা যদি সমীকরণের সহগগুলো, x সহগের অনুপাত, x সহগ দ্বয়ের অনুপাত, আচ্ছা x সহগ দ্বয়ের অনুপাত যদি আমরা তাকাই, a1 বাই কত? a2, a1 বাই কত? a2। আর এখানে যদি বলি y সহগ দ্বয়ের অনুপাত, তাহলে কত যাচ্ছে? b1 বাই কত? b2। তাহলে এটা বাজে। আর ধ্রুবপদের অনুপাত c1 বাই c2। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি x সহগ দ্বয়ের অনুপাত, y সহগ দ্বয়ের অনুপাত আর ধ্রুবপদ দ্বয়ের অনুপাত। এই পার্টগুলোর ক্ষেত্রে আমরা 3টা শর্ত কার্যকরী ভূমিকা পালন করে। 1 নম্বর কন্ডিশন, a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2। 2 নম্বর ইকুয়েশনের মধ্যে আমরা যদি তাকাই, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। 3 নম্বর স্টেপে যদি আমরা তাকাই, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি, যদি a1 বাই a2 b1 বাই b2 অর্থাৎ এই 2টার অনুপাত যদি সমান না হয়, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখি, আমরা যদি সমান না হয়, অর্থাৎ এই সহগ আর এই সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। কি? সঙ্গতিপূর্ণ। আচ্ছা, এই সমীকরণ জোটটি কি হবে? সঙ্গতিপূর্ণ এবং অনির্ভরশীল। কি হবে? অনির্ভরশীল। এবং একটু মনোযোগ দাও, তার একটা মাত্র সমাধান থাকবে। কয়টা?
একটি সমাধান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু তাকাই, একটা সমীকরণ জোটের একটা A1/A2 B1/B2 A1/A2 B1/B2 যদি দুইটা সমীকরণ জোট সমান না হয় তাহলে সমীকরণ জোটটি হবে সঙ্গতিপূর্ণ অনির্ভরশীল এবং তার একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোঝা গেছে ব্যাপারটা? 2 নম্বর স্টেপটা আমরা একটু যদি দেখি, 2 নম্বর স্টেপটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে A1/A2 B1/B2 C1/C2 A1/A2 B1/B2 C1/C2 এই তিনটা যদি সমান হয় তাহলে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ আর নির্ভরশীল হবে। কি বলবো? সঙ্গতিপূর্ণ নির্ভরশীল। কি হবে? সঙ্গতিপূর্ণ নির্ভরশীল এবং তার সমাধান আছে। কি আছে? সমাধান আছে, তার সমাধান আছে। তাহলে যদি তিনটা অনুপাত অর্থাৎ সহগগুলো সমান হয় তাহলে সমীকরণ জোটটির সমাধান বিদ্যমান থাকবে, সঙ্গতিপূর্ণ নির্ভরশীল সমাধান বিদ্যমান থাকবে। 3 নম্বর স্টেপ আমরা যদি তাকাই, যদি A1/A2 আর B1/B2 যদি সমান হয় কিন্তু C1/C2 নট ইকুয়াল টু যদি সমান হয়, এটা যদি সমান না হয় তাহলে সমীকরণ জোটটি অসঙ্গতিপূর্ণ ও অনির্ভরশীল। অসঙ্গতিপূর্ণ ও অনির্ভরশীল এবং সমীকরণ জোটটির কোনো সমাধান নেই। সমীকরণ জোটটির কোনো সমাধান নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু মনোযোগ দিয়ে দেখব এই যে সমীকরণ জোটটা, এই সমীকরণ জোটের মধ্যে যদি কোনো অঙ্কের মধ্যে যদি সমাধান অর্থাৎ যদি আমরা এই দুইটা সহগের অনুপাত পরস্পর সমান না হয় তাহলে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ অনির্ভরশীল, অর্থাৎ এটার শুধু একটা মাত্র সমাধান হবে। আমরা যদি সমীকরণ জোটটাকে যদি অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, নির্ণায়কের মাধ্যমে যদি সমাধান করি, এই সমীকরণটি লেখচিত্রের মধ্যে চিত্র অঙ্কন করে দেখা যাবে অনলি একটা সমাধান বিদ্যমান। 2 নম্বর যদি আমরা যদি তাকাই, তিনটেই যদি A1/A2 B1/B2 আর C1/C2 এই তিনটা যদি সমান হয় তাহলে এই সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও নির্ভরশীল। নির্ভরশীল। এটা অনেকগুলো সমাধান থাকবে। আর 4 নম্বর যদি A1/A2 B1/B2 নট C1/C2 যদি সমান না হয় তো সমীকরণ জোটটি অসঙ্গতিপূর্ণ অনির্ভরশীল, তার কোনো সমাধান থাকবে না। চলো বন্ধুরা, আমরা এটার একটা সমীকরণ জোটের কি করব? অঙ্ক করব। দেখি আমরা কিভাবে কাজটা করা যায়। যেমন x + 3y = কত? 1, 2x + 6y = 2। এখন এই সমীকরণ জোটটাকে আমরা কি ধরনের সমীকরণ সঙ্গতিপূর্ণ আছে বিদ্যমান, আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব। প্রিয়, তাহলে এখানে x সহগ দ্বয়ের অনুপাত আমরা নিব কত? 1/2। y সহগ দ্বয়ের অনুপাত আমরা নিব কত? 3/6। তো এটা কাটাকাটি করলে 1/2 হয় না? তাহলে দেখা যাচ্ছে যে আমার এইটা মিলে নয়, তাহলে এটাও মিলে না। এখন c সহগ দ্বয়ের অনুপাত, ধ্রুবপদের অনুপাত নেই, অনুপাত কত হইতাছে? হাফ। তাহলে সুতরাং এইটা আর এইটা তিনটাই কি সমান? একটু দেখো, x সহগের অনুপাত হইতাছে কি 1/2, y সহগের অনুপাত হচ্ছে হাফ, অনুপাত হচ্ছে হাফ। তার মানে কি এই সমাধানটা মিলতেছে। কোনটা মিলতেছে? তাহলে যেহেতু তিনটা মান আমাদের পরস্পর কি হইতে সমান, অর্থাৎ হাফ ইকুয়াল টু হাফ, তিনটা অনুপাত পরস্পর সমান, সেই ক্ষেত্রে সমীকরণ জোটটা কি হইলো? কোনটা নিয়ম পড়লো? অর্থাৎ আমাদের দুই নম্বর শর্ত বা পূরণ করলো। তো 2 নম্বর শর্ত ছিল তিনোটাই সমান যদি হয় তো সমীকরণ জোটটি কী হবে? সঙ্গতিপূর্ণ ও কি নির্ভরশীল। এটার সমাধান আছে। কতগুলো সমাধান আছে? অনেকগুলো সমাধান আছে। আমরা যদি এই সমীকরণ জোটটাকে
অনেকগুলো সমাধান আমরা পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মধ্যে যে জন্য এটাকে বলে অনেকগুলো সমাধান বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক দেখব যে কিভাবে হয়। অনেকগুলো অঙ্ক দেখছে, আরেকটা অঙ্ক দেখব আমরা কিভাবে তার কাজগুলো করতে পারি। চলো বন্ধুরা আমরা দেখি আরেকটা অঙ্কর স্টেপ 2 নম্বর শর্ত পূরণ করে কেডায়। যেমন 5x - 3y = 2, 4x + 5y = 3। তাহলে x সহগদের অনুপাত, x সহগ দ্বয়ের অনুপাত, x সহগদের অনুপাত কত? 5/4। y সহগ দ্বয়ের অনুপাত কত? -3/3। তাহলে সুতরাং 5/4 নট ইকুয়াল টু -3/3। তাহলে সমীকরণ জোটটি কি মিলছে? কোন শর্ত ফিল আপ করছে? 1 নম্বর শর্ত। তাহলে সমীকরণ জোটটি কি সঙ্গতিপূর্ণ? কি পূর্ণ? সঙ্গতিপূর্ণ এবং অনির্ভরশীল। সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ এবং অনির্ভরশীল। তার কয়টা সমাধান থাকবে? একটা। যখন আমরা এই সমীকরণ জোটটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে যে মানটা একটা মান বাড়ব, যেমন আমরা এক্সাম্পল হিসেবে উল্লেখ করি, আমরা যদি সমান নিছি তাহলে এটা কি কাটা যায়? তাহলে আমরা যদি সমাধান করি, দুইটাকে যদি সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত হয়? 9x ইকুয়াল টু, যদি যোগ করি 9x ইকুয়াল টু কত? 5। তাহলে x ইকুয়াল টু কত হয়? 5/9। তাহলে একটা মান বাইরে জায়গা, আরেকটা মান আমি যদি এক্সের মান যদি এখানে বসায় দিই, তাহলে সেখান থেকে সমাধান করে ওয়াইয়ের মান পাবো। কের মান পাবো? ওয়াইয়ের মান পাবো। সেক্ষেত্রে সমীকরণ জোটের একটা মাত্র সমাধান বিদ্যমান। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই সূত্রতে 1 নম্বর কন্ডিশনে ফিল আপ করতে গেলে, সমীকরণ জোটের 1 নম্বর শর্ত মানতে গেলে সঙ্গতিপূর্ণ অনির্ভরশীল, তার মাত্র অনলি একটা সমাধান আছে। একটা সমাধান আছে। 3 নম্বর শর্তের জন্য আমরা যদি একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। চলো বন্ধুরা আমরা 3 নম্বর শর্ত পূরণ করে কিভাবে সেটা আমরা একটু দেখি। এখন যদি আমরা 3 নম্বর শর্তের জন্য যদি তাকাই তাহলে আমরা কি করব? এটা দেখতে পাবো। কিভাবে পাবো? চলো 3x - 5y = 17, 6x - 10y = 27। তাহলে এখান থেকে যদি আমরা এই শর্তটা যদি ফিল আপ করতে যাই, আমরা যদি দেখি কিভাবে দেখি বন্ধুরা, আমরা যদি সমীকরণ জোটটার মধ্যে যদি x সহগ দ্বয়ের অনুপাত নেই, সহগ দ্বয়ের অনুপাত, x সহগ দ্বয়ের অনুপাত কত? 3/6। y সহগ দ্বয়ের অনুপাত ইকুয়াল টু কত? -5/10। এখানে তো আছে হাফ না 1/3, এখানে তো আছে 1/, এখানে আছে 1/2, এখানে আছে 1/2। আর ধ্রুবপদের অনুপাত কি? ধ্রুবপদের অনুপাত তাহলে কত আছে? 17/27। তাহলে সুতরাং 1/2 ইকুয়াল টু 1/2 নট ইকুয়াল টু 17/27। তাহলে সমীকরণ জোটটি 3 নম্বর শর্ত পূরণ করে। কয় নম্বর শর্ত পূরণ করে? 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত পূরণ করলে আমাদের এই সমীকরণ জোটটিকে বলা হবে কি? অসঙ্গতিপূর্ণ ও অনির্ভরশীল, অর্থাৎ কারোর উপর সে ডিপেন্ডেন্ট না, এবং তাকে সমাধান করলে এক্সের অথবা ওয়াইয়ের মান বের হবে না। যেমন এক্সাম্পল, এরকম এই সমীকরণটা সমাধান করার পরে দেখা যাবে যে আমি করতেছি না, যদি দেখা যাবে যে এক্সের মান বার হবে 2 = 3 অথবা 5 = 7, অর্থাৎ এক্সের কোনো মান বের হবে না। যেহেতু নাকি এক্সের কোনো মান বের হবে না, সেক্ষেত্রে তার কোনো সমাধান পাওয়া যাবে না। সেই জন্য এটাকে বলে অসঙ্গতিপূর্ণ ও অনির্ভরশীল, তার কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে আমাদের সমীকরণ জোটকে পরিপূর্ণ করতে গেলে 3টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত মানতে হবে? 3টা শর্ত। 1 নম্বর শর্ত a1/a2 নট ইকুয়াল b1/b2। যদি এই শর্তটা হয় তাহলে সঙ্গতিপূর্ণ অনির্ভরশীল সমীকরণ জোটটা হবে সঙ্গতিপূর্ণ ও অনির্ভরশীল, এবং তার একটি মাত্র সমাধান থাকবে। যদি a1/a2 b1/b2 c1/c2 হয়
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি A1/A2, B1/B2 আর C1/C2 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণ জোটটি হবে সঙ্গতিপূর্ণ ও নির্ভরশীল। সঙ্গতিপূর্ণ ও নির্ভরশীল, তার সমাধান থাকবে একটা। তার সমাধান থাকবে কয়টা? একটা। অর্থাৎ যখন নাকি তিনটা সমীকরণই সম্ভব, তিনটা যখন সমান হবে, তখন সমীকরণ জোটটার সমাধান থাকবে অসংখ্য। অসংখ্য সমাধান বলতে বোঝাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রাফিল মেথডে যখন যাব, তখন এই দুইটা রেখা এইভাবে যাবে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা বিন্দুই এক একটা ছেদবিন্দু তার সমীকরণ সমাধান। আর 3 নম্বরের ক্ষেত্রে সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। 3 নম্বরের ক্ষেত্রে সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সমীকরণ জোটের দিক দিয়ে তোমরা যে কোনো যাচাই করতে পারো। এখান থেকে যখন সৃজনশীল টাইপের কোনো কোশ্চেন অ্যাড করা হয়, তখন ক নম্বরে গিয়ে প্রশ্নটা অ্যাড করে যে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ কিনা যাচাই করো, সমীকরণ জোটে কয়টি সমাধান বিদ্যমান। সৃজনশীল পদ্ধতিতে একটা অঙ্ক দিয়ে আমি একটা সৃজনশীল পদ্ধতি দেখাচ্ছি কিভাবে দেওয়া হবে। এখান থেকে যখন অঙ্ক অ্যাড করা হবে, যেমন 2x + 3y + 5 = 0, 4x + 8y + 7 = 0। এখন এই সমীকরণটাকে ক নম্বর যখন সৃজনশীল আমরা অ্যাড করা হবে, তখন আমরা বলবো যে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ যাচাই করো। সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ কিনা যাচাই করো, কিনা যাচাই করো। অর্থাৎ সঙ্গতিপূর্ণ কিনা যাচাই করো 1 নম্বর শর্ত পূরণ করে। খ নম্বর, যদি সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সমীকরণ জোটটি একটা নির্দিষ্ট নিয়মে সমাধান করো। যদি সঙ্গতিপূর্ণ হয়, তবে অপনয়ন, আর গুণন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। পদ্ধতিতে সমাধান করো। 3 নম্বর প্রশ্নের মধ্যে গিয়ে এড করে দিতে পারে সমীকরণ জোটটি লেখের মাধ্যমে সমাধান করো। কি? সমীকরণ জোটটি লেখের মাধ্যমে সমাধান করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখান থেকে 3টা প্রক্রিয়া প্রসেসে চলে আসলো। অর্থাৎ সমীকরণ জোটটিকে লেখের মাধ্যমে সমাধান করো। তাহলে আমরা এখানে 3টা, একটা সৃজনশীল টাইপের কোশ্চেনের জন্য, একটা সাফিসিয়েন্স একটা প্রবলেমের জন্য আমরা ফার্স্টে যখনই এই অধ্যায় থেকে একটা অঙ্ক মনোযোগ সহকারে একটা অঙ্ক খুব ভালো করে করব। একটা অঙ্কেরই সমাধান করার অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ধাপ আছে। তোমাদের কাজ হবে যে একটা অঙ্ককে মনোযোগ সহকারে দিয়ে একটা জোট সমীকরণ তৈরি করে তার সমাধান প্রক্রিয়াগুলো সম্পূর্ণভাবে তৈরি করা, যাতে তুমি একটা অঙ্ক এমনভাবে নোট করবা যাতে অন্য অঙ্কগুলো খুব ইজিতে অনায়াসে করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুর জন্য ধন্যবাদ।